খসে পড়ছে শ্রেণীকক্ষের দেয়ালের পলেস্তার, ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। একই কক্ষে নিতে হচ্ছে 2 শ্রেণীর ক্লাস, বন্ধ আছে শৌচাগার। একই চিত্র নলছিটির নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2006-07 অর্থবছরে পুনর্নির্মাণ বা সংস্কার করা হলেও দেড় যুগের জরাজীর্ণ ভবন এখন পাঠদানের দুশ্চিন্তায় আছে অভিভাবকরা। ঝালকাঠি থেকে কামরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নলছিটির নাচনমহল ইউনিয়নে 1903 সালে নির্মাণ করা হয় নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই স্কুলটিতে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের ভবনটি সবশেষ পুনর্নির্মাণ করা হয় 2006-07 অর্থবছরে, কিন্তু দেড় যুগ না পেরোতেই ভবনটি হয়ে পড়েছে জরাজীর্ণ। খসে পড়ছে শ্রেণীকক্ষের দেয়ালের পলেস্তার। পাঠদানে শিক্ষার্থীদের বসতে হয় আতঙ্ক নিয়ে। আমাকে এইটা ভাঙে গেছে। ওই দিন আমরা স্কুলে প্রাইভেট পড়তেছি, ওই সময় দেখছি এইগুলো। ম্যাডামের আমরা দেখছি, ম্যাডাম বলছে যে এইটা তো পুরনো হয়ে গেছে, আরেকটা ভবন হলে ভালো হইতো। আর আমাকে এই যে আমরা বসতে পারিনি, 2টা ক্লাস মিলিয়ে আমাকে বসায়। এখানে আমরা এই যে ভালো ভবন হলে ভালো হতো। আর 2টা বাথরুম হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু এই 2টা একটু লাগতো আমাকে, একটা বাথরুমে হয় না। আমাদের বিদ্যালয়ের ভবন ভেঙে পড়েছে, তাই আমাদের একটি নতুন ভবন তৈরি করা খুবই জরুরি। আমাদের 2টি বাথরুমও প্রয়োজন। আমাদের একটি বাথরুমে হয় না, আমরা ভালো মতন ক্লাস করতে পারি না। স্কুলটিতে শিক্ষার মান ভালো হওয়ায় সন্তানদের ভর্তি করিয়েও দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। পরে এই বিল্ডিংটা খুবই অকেজ হয়ে গেছে। এখানে বাচ্চাদের বসতে খুবই সমস্যা হয় এবং ভাঙ্গে পড়তে আসে পুরো বিল্ডিংয়েরই আপনার সিলিং। ওদেরকে খুবই এখন ঝুঁকির ভিতরে বসতে হয়, এরা খুবই আতঙ্কের ভিতরে আছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 110 জন শিক্ষার্থী এবং 6 জন শিক্ষক রয়েছেন। পাশে একটি একতলা ভবন থাকলেও শিক্ষার্থীদের জন্য তা যথেষ্ট নয়। একই কক্ষে নিতে হয় 2 শ্রেণীর ক্লাস। আমার স্কুলে বর্তমান শিক্ষার্থী 110 জন, শিশু থেকে পঞ্চম পর্যন্ত। এই প্রাকে কতজন আছে? প্রাকে 21 জন। 21 জন। আপনি কি ভবনের জন্য আবেদন করছেন কিনা, বা ভবনের জন্য আলাদা কোনো অস্থায়ী ভবনের জন্য আবেদন করছেন? হ্যাঁ, অস্থায়ী ভবনের জন্য আমি আবেদন করছি। আর প্রতি মাসেই আমরা তথ্য দেই যে আমাদের ভবন ঝুঁকিপূর্ণ, রিটেনে আমাদের তথ্য দেওয়া লাগে, ওখানে প্রতি মাসেই দিতে। এখন কি আপনার ওই ভবনে ক্লাস নিতে সমস্যা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই সমস্যা হয়। একটা ক্লাসে 2টা, আমার স্টুডেন্টও বেশি 2টা শ্রেণী একই কক্ষে বসাইতে বাচ্চা কোলাহলও বেশি হয়, তারপর ওদের সামলাইতেও কষ্ট হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে সেখানকার দিকে। বিষয়টি সবাই টিও মহোদয় কি জানে? হ্যাঁ, এটিও স্যারের সাথে বলছি, আর অবশ্যই টিও ম্যাডাম জানে। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আগে চালু ছিল প্রাক প্রাথমিকের ক্লাস, তবে এখন আর তা সম্ভব নয়। 2024 সালের ডিসেম্বর থেকে বন্ধ আছে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ। ফলে কোমলমতি শিক্ষার্থীদের শৌচাগার সমস্যা ধারণ করেছে তীব্রতর। এছাড়া জোয়ারের পানিতে খেলার মাঠ হয় প্লাবিত, তাই তো প্রয়োজন বালু ভরাট। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।